কলকাতা শহরের নতুন বহুতলগুলি কি মৃত্যু ফাঁদ? দেখুন কি অবস্থা, কি বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে দুটি বহুতল। দুটি বিল্ডিং এর মাঝখানে যে দূরত্ব, সেই দূরত্ব কতখানি একবার হাত দিয়ে দেখানোর চেষ্টা করি যে এই দুটি বিল্ডিং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই দুটি বিল্ডিং এর দূরত্ব, সেই দূরত্ব দেখানোর চেষ্টা করছি। এইখানে এই দূরত্ব কিন্তু যত উপরে যাব সেই দূরত্ব কিন্তু আরো কমবে, অর্থাৎ একেবারে যে দুটি বিল্ডিং এর মাথা, সেই দুটি বিল্ডিং এর মাথা কিন্তু গায়ে গা লেগে গেছে। দূর থেকে দেখলে মনে হবে যেন মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে 6 তলার দুই বহুতল। ট্যাংরার ক্রিস্টোফার রোড হেলে পড়েছে এই দুই বহুতল, যার একটি নির্মীয়মান ও অন্যটিতে মানুষের বসবাস। বুধবার বহুতলটি হেলে পড়ায় রীতিমতো আতঙ্কে বিপজ্জনক ফ্ল্যাটের বাসিন্দারা। কতলা প্ল্যান দিয়েছে সেই অনুপাতে তো ভিত করবে, সেই অনুপাতে ভিত হয়নি, যার জন্য বাড়িগুলো হেলে পড়ছে। জলাজমির সঙ্গে কোনো সম্বন্ধ নয়, এটা হচ্ছে প্রমোটারের দোষ। এইখানে যারা বাসিন্দা তাদের সবার একটাই কথা যে আমরা সবাই যতটা অ্যামাউন্ট বলেছিল বাড়ি করবার জন্য সবাই ঠিক সবাই টাকা দিয়ে দিয়েছিল, কিন্তু এইরকম ভিত কেন বেঁকে যাবে? কাউন্সিলরে বলে জানানো হয়েছে, কালকে এসে দেখে গেছে, বলেছে যে সাদা ওই বাড়িটা যেটা ওটা বেশি হেলেছে, এটা সামান্য হেলেছে। সাদা বাড়িটাও হেলেছে, আমাদের বাড়িটাও হেলেছে অল্প, এটা অল্প ওটা বেশি। হেলে পড়া এই বহুতলগুলি কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। বুধবার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর সন্দীপন সাহা। দেখুন, এই বাড়িটা হেলে পড়েছে, স্থানীয় সূত্র থেকে খবর আমি প্রথম পাই। পাওয়ার সাথে সাথে আমি বিল্ডিং ডিপার্টমেন্টকে জানাই। বিল্ডিং ডিপার্টমেন্ট গতকাল এখানে লোক পাঠিয়ে, আধিকারিক পাঠিয়ে ইন্সপেকশন করে গেছেন। আজকেও বিল্ডিং ডিপার্টমেন্টের লোক রয়েছে, যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেওয়া হবে। ক্ষয়ক্ষতি যাতে না হয় এটাই আমাদের উদ্দেশ্য। এই বহুতলের জমির মালিক তারাও দোতলায় থাকেন। 2 বছর আগে এই জমিতে বহুতল নির্মাণের কাজ শুরু হয়। ফ্ল্যাট হওয়ার 1 বছর 7 মাস পর হেলে পড়ল বহুতল। আমি ওই 2 বছরই হবে, 2 বছর আগে দেওয়া হয়েছিল, কথাবার্তা বলে বলে তারপরে 1 বছর 7 মাসের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে আমরা চলে আসি এখানে। সবাইকেই জানিয়েছি, জানানোর জন্যই তো সব জানতে পারলো সবাই। উনি বলেছে কোনো চিন্তা, আমাদের প্রমোটার ভালো লোক আছে, বলো কোনো চিন্তা করবেন না, আমি তো আপনাদের আশ্বাস দিচ্ছি ব্যবস্থা একটা নেব। বিপজ্জনক বহুতল ভেঙে ফেলার সিদ্ধান্ত কলকাতা পুরসভার। বিকেল 4টে নাগাদ বহুতল খালি করার জন্য ঘোষণা করে প্রশাসন। কিছুই বলার নেই, ভাঙতে তো হবে, এখন আমাদের ব্যবস্থা করে ভাঙুক, কিন্তু করতে হবে ইমিডিয়েটলি। যা পজিশনে আছে ইমিডিয়েটলি করতে হবে, ইমিডিয়েটলি আমাদের যেভাবে বলুক আমরা সেইভাবে উঠে চলে যাব সেখানে। जैसे इन्फॉर्मेशन मिला मैं तुरंत आ गई और बिल्कुल कंडीशन मतलब रहने का लायक नहीं है। पता नहीं अभी भी कैसे लोग रह रहे हैं। प्रमोटर को जैसे भी हाल में पकड़ना है, क्योंकि ऐसे तो मुंह छिपा के भाग नहीं सकते। लोगों का उम्मीद है यहाँ पे रह रहे, मतलब घर मतलब बहुत बड़ा चीज, जब तक नहीं आएगा प्रमोटर हम लोग कुछ नहीं बोल सकते। এদিন বহুতল বিপর্যয়ের পর সড়ক বিরোধীরা। মানুষের জীবনে সম্পত্তির আর কোনো মূল্য নেই। বাড়ির ভিত্তি যদি কাটমানি হয়, বাড়ির ভিত্তি যদি ইট বালি সিমেন্ট না হয়, সবই যদি বেআইনি হতে থাকে আর সবই যদি বন্দোবস্তে হয়, তাহলে এই অবস্থাই হবে। এই জায়গাগুলো, এই অঞ্চলগুলো না প্রমোটারের স্বর্গরাজ্যে পরিণত করে দিয়ে। নির্মীয়মান বহুতলটি অবৈধ, পুনর্বাসনের দায়িত্ব পুরসভার নয়, দাবি স্থানীয় কাউন্সিলরের। বাড়ি একটা তো যেটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ি, সেটা তো আমরা অবিলম্বে ভেঙে দিতেই পারি, কারণ ডেমোলিশন অর্ডার যখন বেরিয়ে গেছে। আর আরেকটা বাড়ি যেটা হেলে পড়েছে, সেখানে মানুষজন আছে, তাদের সাথে কথাবার্তা বলে তারা সেখান থেকে স্থানান্তরিত হওয়ার পরেই সেটা ভাঙা হবে। পুনর্বাসনে তো বাড়ি করেছে কোন প্রমোটার, এখানে তো কর্পোরেশনের পুনর্বাসনের ব্যাপার নেই, এখানে তারাই তাদের মতো করে ব্যবস্থা হয়তো করে নেবে। 14 জানুয়ারি বাঘা যতীনে বহুতল হেলে পড়ে, সেই বহুতল ভেঙে ফেলে পুরসভা। ট্যাংরার এই বহুতল বিপর্যয়ে ছাদ হারানোর পরিস্থিতি। এবার কি হবে, দুশ্চিন্তায় এই বহুতলের বাসিন্দারা। বিধান নস্কর ও দেবারতী ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।